হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। রান্না করছি, অনেক দিন দিয়ে একই তরকারি ভাত খেয়ে যাচ্ছি। সেই মুসুরির ডাল আর লাউয়ের একটা সবজি বানিয়েছিলাম ডিম দিয়ে, সেইটাই খেয়ে যাচ্ছি। আজকে একটু অন্যরকম খেতে ইচ্ছে হলো, সেই জন্য ফ্রিজে এনে রাখা মাছ বের করেছি। এই দেখো, আসলে এখানে থাকি না বলে ফ্রিজের মাছ বের করা হয় না। এখানে দুটোর সময় এসে তারপরে মাছ বের করে সেটাকে নরম করব, তারপরে রান্না করব, খাবো। এটা করতে করতে 5টা 5:30 বেজে যাবে। এখন আর সময় নেই, বিকেলে কাজে বেরোতে হয় আবার। সো আজকে যেহেতু কাল রাতে এখানে ছিলাম, তাই আর্লি মর্নিং উঠে এটা বের করে রেখে কাজে গিয়েছিলাম। ফেরত এসে দেখলাম মাছ একদম নরম হয়ে গেছে, একদম রান্না করার মতন। সো চলো মাছটা ভেজে নিই। কড়া গরম হয়ে গেছে, আর আজকে আমি রান্না করছি দেখো, এটা লোহার কড়াই। চলো, মাছ রয়েছে টোটাল 1 2 3 4 5, টোটাল 5 পিস। মাছগুলোকে এক এক করে ভেজে নিই। একটা মাছ ভাজা হয়ে গেছে, এটা হচ্ছে লাস্ট। টোটাল 5টা মাছ বলেছিলাম তোমার, 3টে ভেজেছি আর 2টো ভাজা চলছে। চলো, যতক্ষণ ওটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটু আমার ক্যাপসিকাম কেটে নিই। আচ্ছা, তোমরা কখনো মাছের তরকারিতে ক্যাপসিকাম দিয়ে খেয়েছো? জানি না খেয়েছো কিনা, আমি কখনো খাইনি। আজকে প্রথমবার ক্যাপসিকাম দিচ্ছি। দেওয়ার কারণটা হচ্ছে ক্যাপসিকামটা রেখে রেখে শুকিয়ে যাচ্ছে। ভাগ্যিস পচে যায়নি, পচে গেলে ফেলাই যেত। শুকিয়ে যাচ্ছে, এই দেখো কেমন হয়ে গেছে, শুকিয়ে সবুজ ক্যাপসিকাম হলুদ হয়ে যাচ্ছে। তাই ভাবলাম যে চলো নতুন কিছু জিনিস ট্রাই করে দেখাই যাক, খেতে কেমন হয়। খারাপ খুব একটা হবে বলে মনে হয় না, কারণ ক্যাপসিকাম আমার খুবই ভালো লাগে। আর একটা জিনিস আমি লক্ষ্য করেছি, যে কোনো তরকারিতেই ক্যাপসিকাম দাও না কেন, তরকারির একটা আলাদাই ফ্লেভার আসে। তাই আজকে মাছের তরকারিতে ক্যাপসিকাম দিয়ে আমি ট্রাই করছি। এখানে কেউ থাকে না, তাই এইসব ফ্রাইগুলো করা যায়। কারণ খারাপ হলেও আমি খাবো, ভালো হলেও আমি খাবো, অন্য কারোর ভাগ এখানে নেই। বাট অন্য জায়গায় হলে কিন্তু হবে না, কারণ সেখানে অনেক লোক খাবার খাবে, আমার ওই বাড়িতে। খারাপ হলে তেনারা আবার খাবেন না, তাই ভয়ে ভয়ে নতুন কিছু ট্রাই করতে খুব একটা পারি না। চলো, হয়ে গেছে মাছ ভাজা। এবার এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিই। ঘড়িটা এখন কটা বাজে জানো? 2:30 বেজে গেছে, প্রায় 3টের কাছাকাছি। আমি এখনো খাইনি, খাবো কোথা থেকে, রান্নাই তো হয়নি। তো যাই হোক, দেখো পেঁয়াজটা ভাজি। আর অনেকেই আমাকে কমেন্ট সেকশনে বলে ননভেজ রান্না বেঙ্গলি রান্না শেয়ার করো। কুকিং ব্লগটা ঠিক কুকিং ব্লগের মতন হয় না, কারণ আমি অত প্রফেশনাল নই। আমি নর্মালি কুকিং ব্লগ বানাই, সেটাও অনেকেরই ভালো লাগে, বারবার করে রিকোয়েস্ট করে। তাই জন্য আমিও মাঝে মধ্যে একটু চেষ্টা করি একটু কুকিং ব্লগ দেবার। যখন একটু রান্নাবান্না করি ভালো মতন, নিজের একটু মন ভালো থাকে কুকিং ব্লগ শেয়ার করার মতন, তখন ব্লগটা বানাই। তো আজকে সেরকম একটা দিন। সমস্ত কিছু কিন্তু আমি প্রিপেয়ার করে নিয়েছি, ঠিক আছে। মশলা টশলা সব রেডি করে রেখেছি, কিচ্ছু করার নেই। এই দেখো, এখানে মশলা রয়েছে বাটা, আমি সব রেডি করে নিয়ে বসেছি, যাতে রান্নাতে দেরি না হয়, রান্নাটা যাতে ঝটপট হয়ে যায়। চলো, এবারে এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি মশলা। যখন এরকম মশলা দেবে একটু নুন দিয়ে দিবে সঙ্গে, তাহলে চারিদিকে ছিটকাবে না। নইলে এরকম পেঁয়াজ বাটা বা আদা রসুন বাটা তেলের মধ্যে দিলে এত ছিটকায় যে পুরো রান্নাঘরটা নোংরা হয়ে যায়। এটা আমি আগেও ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি, ছোট্ট একটা টিপস। মশলা বেশি হয়ে গেছে এতটা, এটা আমি রেখে দিচ্ছি, এটা অন্যদিন লেগে যাবে কাজে, ফ্রিজে রেখে দেবো। বেশি হয়েছে আসলে কোয়ান্টিটি বুঝতে পারিনি, কারণ এর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন, টমেটো সব রয়েছে, তাই কোয়ান্টিটি বুঝতে পারিনি। সব মিলিয়ে বাড়তে গেলে না একটু বেশি হয়েই যায় প্রত্যেকবার। আদা রসুন কমই দিয়েছি।
চলো হলুদ গুঁড়ো দিলাম। মশলার বাটিগুলো নষ্ট হয়ে গেছে, কিনতে হবে, ভেঙে গেছে ঢাকনা। আচ্ছা, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। ওকে, অ্যান্ড লাস্ট দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তরকারিতে, অলওয়েজ আমি এটাই করি, কাঁচা লঙ্কা বেটে দিই যাতে গুঁড়ো লঙ্কাটা কম ইউজ করতে হয়। গুঁড়ো লঙ্কা খাওয়াটা কখনোই হেলদি নয়, ডাক্তার বারণ করে। ডাক্তার বলে হয় ব্ল্যাক পেপার খাও, মানে কালো কি বলে ওটাকে, গোলমরিচ খাও, আর না হলে কাঁচা লঙ্কা খাও। শুকনো লঙ্কা বারণ করে, কিন্তু আমরা ওই যে মুখের স্বাদে, চোখের খিদে মেটাতে খাই, কারণ লাল টকটকে না হলে মনে হয় তরকারি ভালো হয়নি। যাই হোক, চলো মশলাটা ভাজা হোক। আর এই মশলার মধ্যেই আমি ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি। মশলা কষতে কষতে ক্যাপসিকামটাও নরম হয়ে যাবে। যতক্ষণ মশলাটা কষানো হচ্ছে ততক্ষণ আমি একটা শসা খেয়ে নিই। এখন দুপুরে খাবার আগে কি করি না, একটা ভিডিওতে দেখছিলাম, বলেছে যে খাওয়ার আগে ডাল, মানে তুমি তোমার পছন্দের সব খাবার খেতে পারো, ভাত রুটি সবই খেতে পারো, পরিমাণে কম খেতে হবে। কিন্তু পেট ভরার জন্য ভাতের আগে হয়, ভাত খাওয়ার আগে চিয়া সিড ভিজিয়ে রেখে খেয়ে নাও, নইলে ডাল, স্যালাড, এই সমস্ত কিছু জিনিস খেতে বলতে একটা ভিডিওতে দেখছিলাম। তাই জন্য আমি এখন কি করি, চিয়া সিড এখন অবধি খাইনি, স্যালাড চেষ্টা করি খেয়ে নিতে। বা ধরো কাজ, মানে জিম থেকে ফিরে, দাঁড়াও হাতটা ধুয়ে নিই, ধরো জিম থেকে ফিরেছি, ফিরে খিদে পায়, আমি এসে 3-4খানা ডিম খেয়ে নিই। যেমনি আজকে 4টে ডিম খেয়েছি, এটা আমার কাছে নর্মাল। তোমরা অনেকেই জানো যে যখনই আমি ডিম রান্না করি বাড়িতে, 4-5টা ডিমের তরকারি নয়, অমলেট বানালেও 4-5টা ডিমের অমলেট আমি বানিয়ে খাই একা। সো এটা আমার কাছে কোনো বড় ব্যাপার না, নর্মাল। এখন অমলেট খাই না, খুবই রেয়ারলি অমলেট বানিয়ে খাই, কারণ অমলেট বানালে ডিমের গুণটা থাকে না, ডিমটা বয়েল খেতে হয়, হাফ বয়েল হয়। ডিম খেয়ে নিই, তাহলে কী হচ্ছে, পেটটা ভরে গেল, ওতে ভাত পরিমাণে কম খাবে। এখন ওই সবই করি। আর এই যে দেখো স্যালাড, স্যালাড আজকে কাটিনি, আজকে শশা কেটেছি খোসা সমেত। কাঁচা নুন এখন আর খাই না, আগে হলে শশায় নুন ছড়িয়ে খেতাম। যেহেতু কাঁচা নুন খাই না, শুধু শশা ভালো লাগে না, সেই জন্য নিয়েছি ক্যাচের জলজিরা পাউডার। এটা দারুণ, এটা ফলেও দিতে পারো, ফলের মধ্যে একটু দিয়ে খেলে বেশ চটপাটা খেতে হবে। একটা জিনিস ভুলে গেলাম, ফ্রিজে ফ্রোজেন কড়াইশুঁটি আছে, ভেবেছিলাম আজকে মাছের তরকারিতে একটু কড়াইশুঁটি দেবো, বার করতেই ভুলে গেছি। তরকারি প্রায় হয়ে গেছে, আর কড়াইশুঁটিগুলো পুরো বরফ জমে শক্ত হয়ে আছে, ওটা এখন এর মধ্যে দেওয়া যাবে না। এখন মনে পড়ছে, একটু আগে মনে পড়লেও বের করে নিতাম। যাই হোক, মশলাটা আর একটু হতে বাকি আছে, হোক, ততক্ষণ আমি আমার শশাটা ফিনিশ করি। চলো, হয়ে গেছে মশলা কষানো, আর কিচ্ছু করবো না, জাস্ট এবার এর মধ্যে জল দিয়ে দেবো। আর তরকারিটা না ঝোল খুব একটা করবো না, জাস্ট ভাত দিয়ে মেখে খাবার মতন হবে ওরকম। কারণ আলু টালু নেই, কিছু সবজি সেরকম কিছু নেই, শুধু দিয়েছি ক্যাপসিকাম, ক্যাপসিকামটাও গলে যাচ্ছে। আর মাছও খুব বেশি নেই, মাছ 5টা আছে, তো এই 2 দিনে শেষ হয়ে যাবে, একদিন 2টো, একদিন 3টে খাবো, শেষ হয়ে যাবে। তো চলো, ঝোল তরকারিতে জল দিয়ে দিয়েছি, এবারে একটুখানি আমি এটা দিয়ে চাপা দিয়ে দিই, ফুটে উঠুক, তারপরে মাছ। শশা খেয়ে হিচকি উঠছে আমার। তরকারি ফুটছে, এই যে 5 পিস মাছ দিয়ে দিলাম, কারণ ঝোলের মধ্যে মাছটা ফোটা খুব দরকার। অনেকে আছে মাছের ঝোলে মাছ দেয় না, মাছ আলাদা ঝোল আলাদা, মাছের ঝোলের মধ্যে মাছের স্বাদটাই তো এলো না।
আমাকে জল খেতে হবে। দাঁড়াও একটু নুনটা দেখে নি। পারফেক্ট তো আছে, বাট আমি আরেকটু দিয়ে দিলাম, কারণ যখন ভাতে মেখে খাবো তখন এই নুনটা কম মনে হবে, তখন দেখবো যে খেতে ভালো লাগছে না নুন কম বলে। কাঁচা নুন তো এখন খাই না, নিতেও পারবো না, তাই এত কষ্ট করে বানানো তরকারিটা খাওয়ার সময় যাতে কোনো খুঁত না থেকে যায় সেই জন্য দিয়ে দিলাম। এইবারে তরকারিটা ফুটে যাক, ব্যাস আর করার কিছু নেই। ধনে পাতা ঘরে নেই যে দেবো, তো হয়ে যাক, তারপরে আমি আমার খাবার সার্ভ করবো, সেটা তোমাদেরকে দেখ। রান্না প্রায় হয়ে এসেছে, আমি এবার আমার জন্য ভাত বের করে নিই। এই যে দেখো কতটা ভাত, এই ভাতটা আজকে করিনি। তোমরা অনেকেই হয়তো বলবে, ইস এত পুরনো ভাত খাচ্ছ। হ্যাঁ আমি খাই, পরশুদিন রান্না করেছিলাম ভাত, সেই পরশুদিনের ভাত আজকে আমি খাচ্ছি, ব্যাস। নর্মালি আমি আরও ভাত খাই, আজকে ভাতটা কম, কারণ ওই যে বললাম কম খাবো, তাই এখন ভাত রান্না যা হয় আমার থেকে বেশি তো কালি খেয়ে নেয়। কালি কে বলো তো? আমাদের বাড়ির দরজায় যে কালো রঙের কুকুরটা বসে থাকে, যার জন্য স্পেশালি আমাকে খাবার নিয়ে যেতে হয়। তো কখনো মাছ ভাত, কখনো ডিম ভাত, কখনো দুধ ভাত, আর কখনো মাংস ভাত। রবিবার করে আমাদের ঘরে মাংস হলে ও খায় মাংস ভাত, মাছ হলে মাছ ভাত। এখান থেকে অনেক সময় হয়েছে আমি এখান থেকে ওর জন্য মাছ রান্না করে নিয়ে গেছি। আজকে আমি ওর জন্য মাছ নিয়ে যাব না, আজকে ওকে ডিম সিদ্ধ দিয়ে ভাত দেবো, বাড়ি ডিমটা সিদ্ধ করব, তবে ভাত এখান থেকে যাবে। এখানে যা ভাত আছে কালি আজকে খাবে, আর আমি কালকে দুপুরে খাবো, ব্যাস হয়ে যাবে। দিয়ে কালকে আবার গরম ভাত করব। আমার তো প্রয়োজন নেই কালকে আর করার, কারণ আজকের যা ভাত আছে আমার হয়েছে, কিন্তু কালির জন্য তো নিয়ে যেতে হবে, তাই কালকে করব। ওকে পরশুদিন আমি মাংস ভাত দিয়েছিলাম, মানে বুধবার দিন, সেই জন্য আজকে আর দেবো না। চলো, এই হচ্ছে আমার ভাত। তোমরা হয়তো অনেক বেশি দেখছো, বাট আমি এর থেকে আরো বেশি ভাত খাই, আজকে অতটা ভাত নিইনি। কালির জন্য আজকে ভাত নেব না, কারণ কালিতে শনিবার আর রবিবার মাছ দেব। রোজ রোজ ওদেরকে মাছ ভাত খাওয়াবার হ্যাবিট করালে হবে না, কারণ আমিও রোজ রোজ বাড়ি থাকি না দেওয়ার জন্য, আর ওর অসুবিধা হবে আর কি। একটু সব রকম মিলিয়ে ঝুলিয়ে খাওয়ানোটা দরকার। ও কিন্তু আমার বাড়ির কুকুর নয়, কিন্তু পাড়ার কুকুর, রাস্তার কুকুর, বাট ও সবসময় বসে থাকে আমাদের দরজায়, প্রাণের ভয়ে। ওকে রাস্তায় বাকি কুকুররা মারে, সেই জন্য ও ভয়ে বেরোয়, একটুখানি বেরোলো, যখন দেখলো রাস্তা ফাঁকা ঘুরে ঘাড়ে আবার চলে। ব্যাস হয়ে গেছে, দাঁড়াও 1 মিনিট। কড়াটা বের করে দিলাম, আর এই যে দেখ তরকারি 2 পিস মাছ আজকে নিয়েছি। এই যে এখানে 1 পিস মাছ, সরি কী সব ভুলভাল বলছি, 2 পিস মাছ নিয়েছি 5 পিস থেকে, তাহলে এখানে রইল 3 পিস। আজকে আর লাগবে না, এরপর যেদিনকে 2 পিস খাবো আর 1 পিস রেখে দেবো, কারণ ঝোল আর ক্যাপসিকাম মিলিয়ে যা দেখছি এই এতটা তরকারি একদিনে খেতে পারবো না। 3টে মাছ হয়তো খেয়ে নেবো, তবে তরকারি অতটা খেতে পারবো না, মাছ না থাকলে তরকারিটা যাবে ফেলা। তাই জন্য আরও 2 দিন চালাবো, একদিন 2টো একদিন 1টা, তাহলে তরকারিটা শেষ হয়ে যাবে। ব্যাস আমার রান্না কমপ্লিট। এখানে তরকারি, এখানে মাছ, আর এখানে আমার খাবার, ব্যাস। আমি এখন আমার এই খাবারটা ঘরে উল্টো পাল্টা কথা বলছি, ঘরে ফ্রিজ চলছে বলছিলাম, ফ্রিজ না, ঘরে এসি চলছে, কী সব ভুলভাল বলি না। যাই হোক, অনেক সময় হয় ভুলভাল বলে যাই, বুঝতেও পারি না, পরে যখন ভিডিওটা এডিট করছি তখন দেখছি যে তিলকে তাল করে দিয়েছি। তোমরা সেটা ধরতেও পারো না, কারণ তোমরা স্কিপ করে করে ভিডিও দেখো, তাই তোমাদের নজরেও পড়ে না বা বুঝতে পারো না।
আমি এরকম মাঝে মাঝে ভুলভাল বলি, ঘরে এসি চলছে বলতে গিয়ে বলছি ঘরে ফ্রিজ চলছে। যাই হোক, এটাকে আমি এখন যাচ্ছি ঘরে বিছানার ওপর এসিতে রেখে দেবো, ঠান্ডা হোক, কারণ এত গরম আমি খেতে পারি না। আর এই ফাঁকে আমি কি করব, ড্রেসটা চেঞ্জ করব। আর ওই যে কড়াটা দেখতে পেয়েছো না, লোহার কড়া ইউজ করা ভালো, লোহার কড়ায় রান্না করে খাওয়া ভালো, কাস্ট আয়রন যেটাকে বলে। কিন্তু ওটার আলাদা করে যত্ন নিতে হয়। ওটাকে আমি এক্ষুনি মাজবো, আর মাজার পরেই ভালো করে ওটাকে শুকনো করে মুছতে হবে। নইলে না, যেমন লোহা জলে পড়লে কি হয় না, মুছলে জং ধরে লাল হয়ে যায় না, ওই কড়াটা পুরো লাল হয়ে যায়। সো আমি ওটাকে, অন্য কড়া হলে এখন জল দিয়ে রেখে দিতাম, খেয়ে থালার সাথে মাজতাম, বাট না, ওটাকে আলাদা কেয়ার নিতে হয় আমাকে। কড়াটা খুব সুন্দর, ছোটোর মধ্যে। তো আমি এখন এটাকে, খাবারের থালাটা যাচ্ছি বেডরুমে এসির নিচে রাখবো, কড়াটাকে মাজবো না, আগে চেঞ্জ করব, তারপর কড়াটা মাজবো, তারপরে খেতে বসবো। আর তোমরা ভিডিওটা দেখো, অনেকদিন পর একটা কুকিং ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। আগে এই গরমে রান্না করি, কিন্তু ঠিক ব্লগ বানাতে ভালো লাগে না। আমার অবস্থা দেখো, পুরো ঘেমে চান হয়ে গেছি, নিজের ওপরে নিজের মাথা গরম হয়ে যায়। দেখছো ঘাম টপছে কিরকম। তোমরা অনেকেই বলো না সোয়েটিং ব্লগ, সোয়েটিং ব্লগ, সবসময় সোয়েটিং ব্লগ বানানো যায় না, এই গরমে খুব কষ্ট হয় রান্না করতে। তো আর আবার শাড়ি পরে পরিপাটি হয়ে সেজে গুজে এসে কুকিং ব্লগ বানাও, সবসময় এই গরমে ইচ্ছে করে না, তাই জন্য বানাই না। বাট আজকে ইচ্ছে হলো তাই বানালাম। কিন্তু তোমরা এবারে ভিডিওটা দেখলে হবে না, ভিডিওতে লাইক আর কমেন্ট করতে হবে। রান্নার সাথে সাথে সোয়েটিংও হয়ে গেছে, গলা দেখে বুঝতেই পারছো আমার মুখ চকচক করছে। সো চলো, আর বকবক করবো না, হিচকি উঠেই যাচ্ছে, জল খেয়েছি হিচকি থামছে না, ভিডিওটা কিরকম ডিস্টার্বিং হয়ে যাচ্ছে কথা বলতে বলতে হিচকি। সো চলো, ব্লগটা শেষ করছি, তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে। টাটা।